কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, ইতিমধ্যে আমরা জানি যে সেপ্টেম্বরের 6 তারিখ দরদ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। তো এভরিওয়ান, অবশেষে এই সিনেমাটি মুক্তি পাচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে, এবং আমরা যারা সাকিবান আছি তাদের ভিতরে কিন্তু একটা কষ্ট লুকিয়ে থাকতে দেখা যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি ক্লিয়ারলি কথা বলবো যে সেপ্টেম্বরের 6 তারিখ কি তুফান, সেপ্টেম্বরের 6 তারিখ কি দরদ ফিল্মটি মুক্তি পাচ্ছে কিনা। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ারলি যে সত্য কথাটা সেটাই বলতে যাচ্ছি। তো ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলেন ভিডিওটি দেরি না করে শুরু করি। দেখেন, প্রথমে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু একটা আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, একটা নাশকতা কিন্তু ইতিমধ্যেই চলছে, এখন পর্যন্ত চলছে। শিক্ষার্থীদের 9 দফা দাবিতে কিন্তু আবারও আন্দোলন চলছে, এবং ইতিমধ্যে আজকে আমি দেখলাম শিল্পী সমাজও কিন্তু এই আন্দোলনে মাঠে আছেন। তো এভরিওয়ান, সকলের মাঝে কিন্তু এখন আমাদের সকলের একটা দাবি, সেটা হচ্ছে শিক্ষার্থীদের যাতে 6 দফার দাবি মেনে নেওয়া হয়। এটার জন্য কিন্তু এখন পর্যন্ত আন্দোলন চলছে। তো এরকম দেশে এরকম একটা খারাপ লিজনের মাঝে কিন্তু কোনো সিনেমা আসলে চলতে পারে না, এবং আশা করি এখন পর্যন্ত চলছে না, কারণ তুফান সিনেমাটাও কিন্তু বাংলাদেশে এত পরিমাণ চলছে না। তো এভরিওয়ান, বাংলাদেশে এরকম একটা খারাপ লিজন, এরকম একটা খারাপ সময় আসলে সিনেমা দেখার মতো অবস্থা, মানে মুড কোনো আসলে কোনো দর্শকেরই থাকার কথা না। তো সেই প্রেক্ষিতে আমি যতটা জানতে পারছি সেটা হচ্ছে ধরো সিনেমাটি সেপ্টেম্বরের 6 তারিখে মুক্তি নাও পেতে পারে। তো এটা আসলে একদম শিওর যে এরকমটা নয়, এরকমটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। বাট এটুকু জানতে পারছি যে ধরো সিনেমাটা না আসার সম্ভাবনাই বেশি সেপ্টেম্বরের 6 তারিখে। তো ইতিমধ্যেই এতদিন ধরে দীর্ঘ 2 মাস ধরে আমরা শুনে আসতেছি ধরো সিনেমাটি সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে। প্রথমেই বলা হয়েছিল সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ধরো মুভিটি মুক্তি পেতে যাচ্ছে, কিন্তু এখন এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে না, সেপ্টেম্বরের 6 তারিখ ধরো ফিল্মটি মুক্তি নাও পেতে পারে। সেটার প্রথম কারণ হচ্ছে বর্তমানে দেশে কিন্তু একটা বড় ধরনের আন্দোলন চলতেছে, এটাই হচ্ছে মুক্তি না পাওয়ার প্রথম কারণ। ধরো সিনেমাটি যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বা 6 তারিখে না আসে, তাহলে দেখা যাচ্ছে প্রতিটা সাকিব ফ্যান যারা আছে, আমরা বেসিক্যালি যারা সাকিব খানকে মন থেকে ভালোবাসি, তারা আসলে কষ্ট পাবো। তো এভরিওয়ান, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোনো কষ্ট পাওয়া পরে নেই, কারণ ইতিমধ্যে যখন দেশের অবস্থার জন্য দেখেন দরদের এখন মুক্তি ডেট পিছিয়ে নেওয়া হচ্ছে। তো এটাতে আসলে মন খারাপ করার মতো কোনো বিষয় আমার কাছে মনে হয় না আছে। তো ইনশাল্লাহ দেশের অবস্থা যদি স্বাভাবিক হলেই কিন্তু অনন্য মামুন ভাই আবারও আমাদের মাঝে জানাবেন যে দরদ সিনেমাটি আসলে কবে আসতে চলেছে। তো এই বিষয়টা খুব শীঘ্রই আমাদেরকে জানানো হবে। আর যদি 6 তারিখ সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বরের 6 তারিখ দরদ ফিল্মটি মুক্তি দেওয়া হয়, সেটাও কিন্তু অনন্য মোহন ভাই নতুন করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো এভরিওয়ান, এটা নিয়ে মন খারাপ করার মতো কোনো কথা নাই, মন খারাপ করার মতো কিছুই নাই। আমি তাদেরকে উদ্দেশ্য এই কথাটি বলছি যারা হচ্ছে বেসিক্যালি শাকিব খানের একদম খাস ফ্যান, যেরকম আমি একজন। তো এভরিওয়ান, আমি সকলকে একটা কথাই বলতে চাই, দরদ ফিল্মটি খুব শীঘ্রই আমাদের মাঝে আসতে চলেছে, এটা নিয়ে আসলে মন খারাপ করার মতো কিছুই নাই। এভরিওয়ান, সকলেই আমাদের জন্য দোয়া করবেন ফিল্মটি খুব তাড়াতাড়ি যাতে আসতে পারে। তো আমরা যখনই জানতে পারবো তখনই কিন্তু নিত্য নতুন আপডেটটি সবার আগে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। তো এটা নিয়ে আসলে কেউ মন খারাপ করবেন না, এটা নিয়ে আসলে কেউ দুঃখ পাবেন না, কারণ ইতিমধ্যে আমরা জানি, বেসিক্যালি আমার কথাই যদি আমি বলি তাহলে বলতে হবে যে অনেকদিন যাবত ধরে আমি বেসিক্যালি অপেক্ষা করেছি কখন দরদ সিনেমার টিজার, ট্রেলার, গান বা কিছু সব আপডেট আসলে কখন আসবে সেটার জন্য অপেক্ষা করেছি, বা দরদ সিনেমাটা সেপ্টেম্বরের 6 তারিখ দেখার জন্য অপেক্ষা করেছি। কিন্তু সেটা যখন শুনলাম যে না আসতে পারে, তখন আসলে কষ্ট পাওয়ার মতো কিছু নেই, কারণ দেশের অবস্থা এখন ভালো না। সকলকে ধন্যবাদ জানাই, ভিডিওটি ছিল এই পর্যন্তই, আসি।